আছে কি কি নেই। আচ্ছা তোমার কপালে তিলক নেই কেন, তোমার গলায় কণ্ঠি নেই কেন? আগে তো আমরা নিজেদেরকে দেখি, নিজেদেরকে জানি। আমরা নিজেদেরকে জানতে পারছি না, বুঝতে পারছি না, আমরা অন্যদেরকে জানার চেষ্টা করছি, অন্যদেরকে শেখানোর চেষ্টা করছি। আমাদের ভগবান 84 লক্ষ জন্ম কেন দিয়েছে? কারণ ভগবান এতটাই অপার, তার মহিমা এতটাই অপার যে 84 লক্ষ জন্ম কম পড়ে যায় তাকে জানার জন্য। আর সেখানে আমরা তাকে না জেনে অন্যদের পিছনে ছুটে বেড়াচ্ছি, অন্যদের জানার জন্য ছুটে বেড়াচ্ছি। তো দেখুন সন্ন্যাসী আসলে কি করে হতে হয়। দুজন সাধু, কজন সাধু? দুজন সাধু। তারা কি করেছে? ওই যে সন্ন্যাসী, তারা ওই গেরুয়া বস্ত্র পরা, ইস্কনের ড্রেস তো, ওই যে গেরুয়া খাকি পোশাক পরা, তিলক চন্দন নেওয়া, সিঁথি নেওয়া, তারা যাচ্ছে। যেতে যেতে ওই যে একটা ছড়া আছে না, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। ওই যে চিক চিক করে বলি কোথা নেই কাদা, দুই ধারে কাশফুল ফুলে ফুলে সাদা। তো তেমন একটা নদী, আমাদের ছোট নদী, সেই নদীটা হচ্ছে কি শুকিয়ে গেছে কিন্তু কাদা আছে। এখন বৃষ্টির সিজনে যেমন কাদা থাকে, ওখানে কাদা আছে। ওই কাদার পারে এক নারী দাঁড়িয়ে আছে, সে হচ্ছে কি গর্ভবতী। সে কি গর্ভবতী, সে দাঁড়িয়ে আছে। এখন ওই দুজন সন্ন্যাসী এসেছে, দুজন সন্ন্যাসী, তারাও নদী পার হবে, হেঁটে হেঁটে পার হতে হবে কারণ শুকিয়ে গেছে কিন্তু কাদা আছে। এখন গর্ভবতী মহিলাটি বলছে কি, বাবা আমাকে একটু তোমরা নদীর ওপারে পার করে দেবে, আমি গর্ভবতী তো, আমি পার হতে পারছি না একা একা কাদার মধ্যে, আমাকে সাহায্য করতে হবে। দুজন যে সাধু, একজন হচ্ছে অতি সাধু, সে কি করেছে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে বলছো নদী পার করে দিতে? দেখছো না আমার পোশাক, দেখছো না আমি হচ্ছে সন্ন্যাসী, হ্যাঁ আমি একজন স্ত্রীকে স্পর্শ করব, তুমি আমার পোশাক দেখে আমাকে চিনতে পারলে না? সন্ন্যাসীর অপমান করো, আমাদের সন্ন্যাস ধর্ম ভঙ্গ করার চেষ্টা করছো। এই বলতে বলতে অপর পাশে যে সাধু রয়েছে সে কি করলো জানেন? সে ওই মহিলাটিকে আর কোলে তুলে নিয়েছে। এখন তুলে নিয়ে হাঁটা শুরু করেছে। এখন তো ওই সন্ন্যাসীর মাথা খারাপ হয়ে গেছে, বলছে তোমার সন্ন্যাস ধর্ম শেষ, তুমি তো আপাদমস্তক একজন ভণ্ড, তুমি শুধুমাত্র পোশাক পরে এসেছো, তুমি সন্ন্যাসী নাও, কিছু নাও, হ্যাঁ তোমার দ্বারা আর ভক্তি পথে সাধন হবে না, তোমাকে আশ্রম থেকে বের করে দেওয়ার কথা বলতে হবে। এই বলতে বলতে নদী পার হয়ে গেছে, আর উনি বক বক করেই চলেছে, করেই চলেছে। নদী পার হয়ে গেছে, মাতাজিকে নামিয়ে দিয়েছে, ওনারা দুজন চলছেন, আর উনি সেই এক কথা বলেই চলেছে, বলেই চলেছে, তুমি সন্ন্যাসী নাও, তুমি নাটক করছো, তুমি ভণ্ড। এই বলতে বলতে যখন এরকম আশ্রমের গেটে পৌঁছালো না, গেটে এসে এতক্ষণে সেই সন্ন্যাসীর মুখ খুললো। আর মুখ খুলে কি বললো জানেন? মুখ খুলে বলল, আমি তো ওই স্ত্রীটিকে নদীর ওপার থেকে কোলে তুলে নিয়ে নদীর এপারে এসে নামিয়ে দিয়ে চলে এসেছি, কিন্তু তুমি ওই স্ত্রীটিকে নদীর ওপার থেকে মাথায় তুলে নিয়ে আশ্রম পর্যন্ত চলে এসেছো, তুমি এখনো তাকে নামাতে পারোনি। তাহলে বলো কে আসল সন্ন্যাসী, আমি নাকি তুমি? দেখুন সন্ন্যাসী হতে হলে যে শুধু সাধু সাজতে হবে, সন্ন্যাসী সাজতে হবে তেমনটা নয়। আপনার মনের সন্ন্যাসটাকে আগে জাগ্রত করুন, আগে আপনার হৃদয়কে দেখুন যে এখানে ভগবান আছে, আমি আগে ভগবানকে দেখি। আর যত্র জীব তত্র শিব, যেখানে আমরা জীব দেখবো সেখানেই আমরা শিবকে দর্শন করব। সেখানে কিন্তু আর নারী পুরুষ আমরা ভেদাভেদ করতে পারবো না, কারণ কি আমরা সকলেই আত্মা। আর এই যে আমিও আত্মা আপনিও আত্মা, এই ভাব যাদের মধ্যে আছে তারাই আসলে সেই পরমাত্মাকে জানতে পারে, সেই পরমাত্মাকে মানতে পারে, তার পথ অনুসরণ করে তার ধামে পৌঁছাতে পারে। কিন্তু এই যে কৃষ্ণের কথা বলছি, কৃষ্ণকে জানা কি এতই সোজা? না, কৃষ্ণকে জানা এত সোজা নয়। মূর্খের কাজ কৃষ্ণকে জানা নয়। আমরা হচ্ছে মূর্খ, জড় জীব, তাই না? জড় ভরত ছিল, আমরাও জড় ভরতের মতো। হ্যাঁ দেখুন কৃষ্ণের কথায় কি বলা হচ্ছে, গোকুটি দানম গ্রহণে খগস্য প্রয়াগ গঙ্গাত কাকল্পতরু
কোটি গোদান। গো বলতে কিন্তু আমরা দুটো জিনিস বুঝি, হ্যাঁ। আমাদের সংস্কৃত শব্দ কিন্তু একের অধিক অর্থ থাকে। কোন জায়গায় কোন শ্লোকে কোন অর্থ বোঝানো হয়েছে এজন্য অবশ্যই পাণ্ডিত্য অর্জন করতে হয়, না হলে কি হবে, আমরা ওই যে অল্প বিদ্যা ভয়ং করি তেমন অবস্থা হবে, হ্যাঁ। গো বলতে আমি যতদূর জানি দুটো অর্থ জানি, হ্যাঁ, এখন অবধি, এর বেশি আর জানি না। গো হচ্ছে এক হচ্ছে গৌমাতা বা গরু, আর দ্বিতীয় হচ্ছে গো মানে ইন্দ্রিয়। আমরা জানি কি গোস্বামী মত, হ্যাঁ, গোস্বামী মত কি, গো মানে ইন্দ্রিয় আর স্বামী মানে প্রভু। এই ইন্দ্রিয়র যে প্রভু সেই হচ্ছে গোস্বামী। যারাই গোস্বামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তারা কি তাদের এই ইন্দ্রিয়ের উপরে প্রভুত্ব লাভ করতে পেরেছে। একটা বাচ্চা, ওর মতো একটা বাচ্চা রাস্তা থেকে যাচ্ছে, হ্যাঁ, দেখলো কি একজন লোক যাচ্ছে, এরকম সভা সমাবেশ হয় না, পুজো উদযাপন অনুষ্ঠান হয়, তো এখানে একজন নেতা আসছে, তো ওই নেতার চারপাশে 5টা পুলিশ আছে। বাচ্চাটা দেখে বলল কি, বাবা ওই দেখো ওই একটা চোর, হ্যাঁ। বলছে কি কেন, চোর কেন? বলছে ওই যে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। বলছে না না বাবা, ও চোর নয়, ও একজন নেতা, হ্যাঁ, ও এখানে এসেছে, সে অনেক সম্মানীয় একজন ব্যক্তি, তো তার প্রোটেকশনের জন্য পুলিশ তার চারপাশে আছে। বলছে আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পরে গেল, যেতে যেতে দেখছে কি একটা লোক, ওই ছিচকে চোর, ওর চারপাশে আবার 5টা পুলিশ। সে বাচ্চাটা বলছে কি দেখো ওই আরেকজন নেতা। বলছে কি না, ও নেতা নয় বাবা, ও একটা চোর। দেখুন এখানে কি বোঝানো হচ্ছে, প্রথমে যে নেতা ছিল তার একটা আধিপত্য ছিল, তার একটা ক্ষমতা ছিল, এই হচ্ছে গোস্বামী। আর ওই 5 জন পুলিশ কি আমাদের 5টি ইন্দ্রিয়ের স্বরূপ, হ্যাঁ। দেখুন যে এই প্রভুত্ব অর্জন করতে পারে তার আন্ডারে ওই পুলিশেরা থাকে তার রক্ষার জন্য, যে আপনি কখন কি আদেশ করবেন, গেটটা খুলেছে কিনা, ফিতা কাটতে হবে কিনা, দেখি কোনো চোর ডাকাত এলো কিনা আশেপাশে, আপনার রক্ষার জন্য আমরা সদা সর্বদা আছি। আর ওই চোর টাকার আন্ডারে ওরা হচ্ছে ওই ইন্দ্রিয়ের আন্ডারে, মানে ওই 5 জন পুলিশের ইশারায় ওর নাচতে হবে, বলবে ভ্যানে ওর উঠে যেতে হবে, জেলে ঢোক ঢুকে যেতে হবে, তাই না? তো আমাদের ঠিক করতে হবে আমরা আসলে এই আমাদের ইন্দ্রিয়ের উপর প্রভুত্ব করব, নাকি ওই চোরের মতো হব যে ইন্দ্রিয় আমাদের উপর প্রভুত্ব করবে। দেখুন চোরের মতো না হয়ে আপনারা চোরের ভজনা করুন, তাতেই বেশি মঙ্গল। চোরের ভজনা কি বলছি আমি, দেখুন এখানে বলা হচ্ছে কি, চৌরাগ্র শতকমে আছে, পাণ্ডবেরা বলছিল, পাণ্ডবদের কাছ থেকে একবার সাহায্য চাওয়ার জন্য আসা হয়েছিল, তো পাণ্ডবেরা বলেছে না না আমরা ও চোরের ব্যাপারে কিছু বলবো না। চোর বলতে কৃষ্ণকে বোঝানো হয়েছে। কি করে বোঝাচ্ছে, শ্লোকের মাধ্যমে বোঝানো হচ্ছে। ধনম চ মানম চ যথেন্দ্রিয়াণি প্রাণম চ ঋতবা মম সর্বমেব। ধনম চ মানম চ যথেন্দ্রিয়াণি প্রাণম চ ঋতবা মম সর্বমেব। কেনাপ্যহো ভীষণ চোরেভি, কেনাপ্যহো ভীষণ চোরেভি, শ্রুতো গানময় কদাপি, ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম, গোপঙ্গনানা यदुकुल चोरम। अनेक जन्मार्जित पाप चोरम, अनेक जन्मार्जित पाप चोरम, चोरग्रगण्यं पुरुषं नमामि, चोरग्रगण्यं पुरुषं नमामि, चोरग्रगण्यं पुरुषं नमामि। দেখবেন বৈষ্ণবদের অনেকে অপমান করে, তোমার কৃষ্ণ তো চোর, বস্ত্র হরণ করেছে, মাখন চুরি করেছে, তাই না? ছোটবেলা থেকেই চুরি বিদ্যা, তাই জন্য
বলা হয়েছে কি চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না করো ধরা। হ্যাঁ, আর এই চোরেরা কি হয়, চালাক হয়। এ কারণে বলা হয়েছে কি যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। তো চতুরের ভজনা করলে তো চতুরই হবে, তাই না? যেমন সঙ্গ তেমনই রঙ্গ। এখানে বলা হয়েছে কি ধনম চ মানম চ যথেন্দ্রিয়াণি, ধন মান এবং ইন্দ্রিয় সকল। তারপরে বলা হচ্ছে কি প্রাণোচ্চ হৃদবা মম সর্বমেব, এই প্রাণ হৃদয় এবং আমার যা কিছু আছে সেই সব কিছু। কেনাপ্য ভীষণ চোরৈর্ভি, কি আর বলবো এই চোরের কথা, এই চোর ভীষণ চোর, এ আমাদের সব কিছু চুরি করে নিয়েছে।